বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি শুধু অস্ত্রের শক্তিতে টিকে থাকে না। প্রয়োজন ন্যায় বিচার, জন আস্থা ও আইনের নিরপেক্ষ প্রয়োগ। আর এই বার্তাই আরও জোরালোভাবে উচ্চারিত হলো প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে। আপনারা যারা এই ঘরে উপস্থিত আছেন, পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এখানেই মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। আজকে আবারও আপনাদের সাথে আমার কথা বলার সুযোগ হলো। আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের আস্থা অর্জনে পুলিশকে দিলেন নতুন বার্তা। আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে আপোষহীন থাকার নির্দেশনাও দেন সরকার প্রধান। দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে অনেক সময় আমরা দেখেছি আপনাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। একই সঙ্গে মব ভায়োলেন্স, কিশোর গ্যাং, মাদক বিস্তার এবং সামাজিক অস্থিরতা মোকাবিলায় পুলিশকে বলেন আরও কার্যকর ভূমিকা পালন করতে। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। পুলিশের কার্যক্রমের উপরে পুলিশের আস্থা এবং নির্ভরতার সৃষ্টি হলে আমি মনে করি একটা যে নতুন সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরে মব ভায়োলেন্স, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ট্যাকল করা সম্ভব হয়। পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, আবাসন ও জীবনমান নিয়ে নানা দাবি পূরণের আশ্বাসও দেন তিনি। যতটুকু সম্ভব আমরা ছাড় দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে সকলকে সহযোগিতা করি। দেশের অগ্রগতি শুধু সেতু মহাসড়কের পরিসংখ্যান নয়, নির্ধারিত হয় ন্যায় বিচার নিশ্চিতের উপর। এর রক্ষক হতে পারে মানবিক পুলিশ। এই বার্তাও দেয়া হয় মতবিনিময় সভায়। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।